ওনার মঞ্চে থেকে সে যে বক্তব্য দিয়েছে এটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা দলের কোনো বক্তব্য নাই। আমরা সংগঠন করি, আমাদের কথা মুখ থেকে যদি কোনো এই ধরনের অবাঞ্ছিত কথা আসে তখন আপনারা আমাদেরকে ধরতে পারবেন যে আমি একটা দলের রিপ্রেজেন্ট করে কেন এ কথা বলতে পারি না। কারণ এটা দলের ব্যাপার না, এটা হচ্ছে একজনের ব্যক্তিগত মতামত। তাই আমি ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, সামাজিক মাধ্যমে আমি জানাচ্ছি যে প্রশাসনের এখানে যে বক্তব্যটা দিয়েছে রাসেল নামে যে ছিল, ওর ভাই বিএনপি করে, ও কোনো দলের সদস্য নয়, সরকারি চাকরি করে। এ ব্যাপারে আমাদের নেতা সেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে যে এটা ও বলা ঠিক হয়নি, কারণ বিএনপি এটা সাপোর্ট করে না। বিএনপি এ ধরনের উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না। সামাজিক যেটা শৃঙ্খলার মধ্যে থেকে বিএনপির কার্যক্রম কর্মসূচি পালন করে আসছে, এর মাঝে অপ্রত্যাশিতভাবে যে কথাগুলো মিটিংয়ে যেখানে উপস্থিত ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, উনি এই আসনের এমপিও ছিল, সাবেক এমপি। ওনার ওনার মঞ্চে থেকে সে যে বক্তব্য দিয়েছে এটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা দলের কোনো বক্তব্য নাই। আমরা সংগঠন করি, আমাদের কথা মুখ থেকে যদি কোনো এই ধরনের অবাঞ্ছিত কথা আসে তখন আপনারা আমাদেরকে ধরতে পারবেন যে আমি একটা দলের রিপ্রেজেন্ট করে কেন এ কথা বলতে পারি না। কারণ এটা দলের ব্যাপার না, এটা হচ্ছে একজনের ব্যক্তিগত মতামত। তাই আমি ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, সামাজিক মাধ্যমে আমি জানাচ্ছি যে প্রশাসনের ব্যাপারে যে কথা বলেছে এটা তার বলা ঠিক হয়নি আমি মনে করি। কারণ সে দলের কোনো পদে সে এখন পর্যন্ত নাই। আমি যেহেতু বিভিন্ন ইউনিটি পলিটিক্স করছে, কুষ্টিয়া জেলা বিএনপিরও তো ছিলাম, কুমারখালী থানা বিএনপিতেও ছিলাম, যদিবা ইউনিয়ন বিএনপিতেও আমি ছিলাম, আমি দেখিনি কোনো ইউনিটি তার নাম কোথাও নাই। এখন ভাষণটা হচ্ছে ওখানে কিন্তু একজন জাজ সাহেব উনি ওখানে মঞ্চে ছিল, এরকম একজন স্থানীয় একটা, এটা যেহেতু পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা হলো একটা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যারা নন পলিটিক্যাল তারাও থাকতে পারে, এবং সেখানে তার বক্তব্য দিতে যে যদি যে কিছু দিয়ে ফেলে এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে দলের কোনো, আমরা কি মনে করি দলের দায় আমরা নিতে পারি না। এটা আমার ব্যক্তিগত। বিএনপি নেতা বলতে আসলে তো সাবেক, যদি পান্টি ইউনিয়নের সাবেক সেক্রেটারি রেজাউল করিম মিলনের ছোট ভাই, এখানে দলের কোনো রিপ্রেজেন্ট করে না তারা। ঠিক আছে, এখন যদি কেউ ব্যক্তিগতভাবে বলে থাকে একটা সামাজিক অনুষ্ঠান, ওটা কোনো পলিটিক্যাল অনুষ্ঠান না, ওটা সামাজিক অনুষ্ঠান, একটা স্কুলের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা হলো একটি সামাজিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে পলিটিক্যাল পার্সন ছাড়াও অন্যান্য লোকও, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব সম্পন্ন আছে, তারাও কিন্তু এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে। ওখানে একজন পুলিশের অফিসার, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারও ওই মঞ্চে ছিলেন, জনাব আব্দুর রহিম সাহেব, উনিও কিন্তু ওই মঞ্চে ছিলেন। ওখানে ছিলেন জজ সাহেব, পাবনা নারী শিশু কোর্টের উনি জজ মিজানুর রহমান সাহেব, উনিও ওই মঞ্চে ছিলেন। এখন এরকম অনেকেই অ্যাটেন্ড করতে পারে সামাজিক অনুষ্ঠানে। তো এর মধ্য থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে কিছু কথা বলে থাকে সেটা দল তার দায়িত্ব নিতে পারে না। এটা দায় ভাই দলের উপর বর্তায় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কুষ্টিয়া জেলা বিএনপির নাম দিয়ে যদি কোনো কেউ পেজ চালায় থাকে সেটা অবশ্যই খারাপ কাজ করছে, এটা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কারণ জেলা বিএনপির আইডি একজন ব্যক্তি পরিচালনা করতে পারে না। জেলা বিএনপির আইডি জেলা বিএনপির পারমিশন ছাড়া যদি কেউ করে থাকে, ফেক আইডি বানিয়ে যদি কেউ করে থাকে, সেটা অবশ্যই অপরাধমূলক কাজ, অন্যায় কাজ। এই ব্যাপারে আমরা সাপোর্ট করি না। এই ধরনের আইডি যদি কেউ চালায় সেটা মনে করি এটা সম্পূর্ণভাবে অপরাধমূলক কাজ। এটা এতদিন জানতাম না, আজকে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে জানলাম এটা, যে বিএনপি মেহেদী রুমি শুধু কোনো ব্যক্তি নয়, মেহেদী রুমি একটি বিএনপি পরিবারের গার্ডিয়ান, অভিভাবক। সে জেলা বিএনপির সাবেক সভাপতি, সে বর্তমানেও চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছে, সে সাবেক এমপি। তার ছবি দিয়ে যদি কেউ কোনো ফেক আইডি খুলে, এর দায়িত্ব সেই বহন করবে এবং এই অপরাধের দায়ভার তার ঘাড়েই পড়বে। এর জন্য দলের কোনো নেতা কর্মী দায়ভার নিতে পারে না আমি মনে করি। কারণ রাজনৈতিক ব্যক্তিরাই রাজনীতির কথা বলবে, কিন্তু কোনো ব্যক্তি যদি এর ফাঁক ফোকর ঢুকিয়ে
সরকারি চাকরিজীবী যদি রাজনীতির, এটা তো রাজনীতির মঞ্চ না, এটা তো সামাজিক অনুষ্ঠানের মঞ্চ। সেই মঞ্চে যদি রাজনৈতিক কথা বলে থাকে, এটা সে তার দায় দায়িত্ব সেই নেবে, দল নেবে না।